আপনি তো নজরুল গীতি করছেন বহু বছর ধরে, এমনিতে কি চলতে ফিরতে অন্যান্য গান আপনার শোনা হয়? আপনি কি আধুনিক গান শোনেন? আমি এমন কোনো গান নেই যে আমি শুনি না। আমি কি বলবো এখন, সবার এই সমগ্র বিশ্বে যত আর্টিস্ট আছে মানে সবার গানই আমি শোনা হয়। যেমন আমি যদি বলি অরিজিৎ সিং এর গানও আমি প্রচুর শুনি। মানে এদের গানের মধ্যে কিন্তু অনেক গভীরতা আছে। চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি নজরুল সঙ্গীত শিল্পী শহীদ কবির পলাশের কাছে। পলাশ ভাই, আবারও ফিরে এলাম আপনার কাছে। অবশ্যই। শুরুতে যেটা বলছিলাম, আপনাকে পেলে নজরুল সঙ্গীতই শুনতে হয়। আপনি নজরুলকে নিয়ে আপনার বসবাস, নজরুলের সুরের সাথেই আপনার জীবনের সুরকে মিলিয়ে ফেলেছেন। পড়ছেন, পড়াচ্ছেন, গাইছেন, গাওয়াচ্ছেন। আসলে সেটা যে আমি ইচ্ছা করলে তো সব ধরনের গান মানে সব শাখাতেই যেতে পারতাম, অন্যান্য শাখাতেই। কিন্তু আসলে নজরুলের গানের যে একটা প্রেম, নজরুলের প্রতি প্রেম, নজরুলের গানের যে ভার্সেটাইল যে একটা জিনিস, সেটাই আসলে ধরে রেখেছে নজরুলের গানের ক্ষেত্রে। মানে এর থেকে আর বের হতে পারি না। বের হতে পারছেন না, এটা একদিকে ভালো। আমাদের অনেক গল্প শোনা আজকে ইচ্ছা আছে, গল্প শোনার, কিন্তু তার আগে আমরা একটু গান শুনবো। আপনারটা কোন গান? এটা তো সকালের প্রোগ্রাম, তাই না? হ্যাঁ, এটা একটু সকালের একটা আহির ভাইরও রাগের উপর একটা গান গেয়ে শোনাই। অরুণ কান্তি কে গো যোগী ভিখারি, এই গানটি করি। অরুণ কান্তি কে গো যোগী ভিখারি, নীরবে হেসে দাঁড়াইলে সে, নীরবে হেসে দাঁড়াইলে সে, প্রখর তেজ তব নিহারিতে নারী, অরুণ কান্তি কে গো যোগী ভিখারি, রাসবিলাসিনী আমি আইরিনি, রাসবিলাসিনী আমি আইরিনি, শ্যামল কিশোর রূপ শুধু চিনি, অম্বরের আজ কি জ্যোতিপুঞ্জ, হে গিরিজাপতি কোথা গিরিধারী, অরুণ কান্তি কে গো যোগী ভিখারি। রোজ সকালে কি আপনি রেওয়াজ করেন? রোজ সকালে ওইরকম ভাবে যে ধরে বেঁধে যে রোজ সকালেই করতে হবে তা না। আমি যখন রাতে বসি, আমি আমার বাসায় রাত 12টার পরেও বসি, 12টা থেকে 1টা 2টো পর্যন্ত আমি গান করি। ওই রকম ভাবে না, সকালে বসা হয়, রাতে তো বসি প্রায়। আসলে সঙ্গীত চর্চা যে একটা যে টাইম টেবিল করে যে আমাকে সকালেই বসতে হবে, এই যে 6টাতে বসতে হবে, কিন্তু ওইটার না। কিন্তু সঙ্গীত চর্চা কিন্তু হাঁটতে হাঁটতেও হয়ে যায়। আপনি হাঁটছেন, একটা গান গাচ্ছেন, ও কিন্তু কণ্ঠের চর্চা হয়ে যাচ্ছে। এই যে পথে পথে চলতে ফিরতেও গানের চর্চা করা যায়, এটা আর সবচেয়ে বড় কথা হলো গান চর্চার সবচেয়ে বড় দিক হলো প্রচুর গান শুনতে হবে আপনাকে। শোনাটাও একটা চর্চা। এর কোনো বিকল্প নেই। আপনি যত গান শুনবেন আপনার তত গভীরতা বাড়বে গানের ক্ষেত্রে। গানের একটা সবচেয়ে বড় জিনিস হলো কান।
আপনি যে কানে নিতে পারেন সেটা আপনার মস্তিষ্কে চলে যাবে। সুতরাং শুনতে হবে প্রচুর। আপনি তো নজরুল গীতি করছেন বহু বছর ধরে, এমনিতে কি চলতে ফিরতে অন্যান্য গান আপনার শোনা হয়? আপনি কি আধুনিক গান শোনেন? আমি এমন কোনো গান নেই যে আমি শুনি না। আমি কি বলবো এখন সবার এই সমগ্র বিশ্বে যত আর্টিস্ট আছে মানে সবার গানই আমি শোনা হয়। যেমন আমি যদি বলি অরিজিৎ সিং এর গানও আমি প্রচুর শুনি। মানে এদের গানের মধ্যে কিন্তু অনেক গভীরতা আছে। আমি সব সময় গান শুনি। বা এমনিতে আপনার প্রিয় সঙ্গীত শিল্পী কারা? যদি বাংলাদেশের কথা বলি, যদি ওপার বাংলার কথা নজরুলে বলি। আমি তো অবশ্যই নজরুলে না, সার্বিকভাবে আপনার প্রিয় শিল্পী কারা? ও সার্বিকভাবে তো ধরেন আপনার মেহেদী হাসানের গান শুনি আমি, গোলাম আলী সাহেবের গান শুনি আমি। আর বাংলাদেশে তো অনেকেই আছেন। বাংলাদেশের নজরুল সঙ্গীতের কথা যদি বলেন তাহলে আমার ফেরদৌসা আপা আছেন। ফেরদৌসা আপা তো ওনার গান আমি সব সময় শুনি। কিন্তু আপনি যেহেতু সঙ্গীত নিয়ে পড়াচ্ছেনও, সেখানেও নিশ্চয়ই নতুনদের গান শোনা হচ্ছে। ও আমার ছাত্রছাত্রীদের গান আমি তো শুনছি। হ্যাঁ, কারণ আমি যদি বলি আমি কিন্তু আসলে একজন ফিজিসিস্ট, অনার্স মাস্টার্স অফ ফিজিক্স আমি। কিন্তু আমি আর পাশেই আমি কিন্তু সঙ্গীতেও মাস্টার্স করেছি এবং নজরুল ইনস্টিটিউটের আমি প্রশিক্ষক। সেখানে যদি বলেন যে নজরুল ইনস্টিটিউট তো আসলে একটা কোনো একাডেমি না, এটা একটা রিসার্চ সেন্টার, মানে গান নিয়ে যে গবেষণা যেটা। এখানে যারা শিক্ষার্থী আছে প্রায় ম্যাক্সিমাম রেডিও টেলিভিশন আর্টিস্ট। হ্যাঁ, এদের মধ্যে অনেক ভালো ভালো শিল্পী আছে যারা এখন গাচ্ছে টেলিভিশনে। তাদের গান আমি শুনি তো শিখাই যখন, শুনিও তাদের গান। বাহ। আড্ডা যেহেতু হচ্ছে, আড্ডা জমেও গেছে, কিন্তু গান তো শুনতেই হবে। এখন আর একটা গান শুনবো। আর একটা গান শুনবেন না? দাঁড়ালে দুয়ারে কে তুমি ভিখারিণী, গাহিয়া সজল চোখে বেলা শেষে রাগিনী, দাঁড়ালে দুয়ারে মিনতি ভরাখি, কে তুমি ঝড়ের পাখি, ওগো কি দিয়ে জোড়াই ব্যথা, কেমনি কোথায় রাখি, কোন প্রিয় নামে ডাকি বলো, কোন প্রিয় নামে ডাকি, মান ভাঙাবো মানিনি, কোন প্রিয় নামে ডাকি বলো, 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 কোন প্রিয় নামে ডাকি, মান ভাঙাবো মানিনি, দাঁড়ালে দুয়ারে। একে তো গানটির কথা ভীষণ আদরের একটা কথা, কোন প্রিয় নামে ডাকে। কোন প্রিয় না, সেটাই মানে তার প্রিয়াকে কি নামে ডাকবে, কি যেমন মোর একটা গান আছে কাজী নজরুলের, মোর প্রিয়া হবে এসো রানী, দেব খোপায় তারার ফুল, মানে তার প্রিয়াকে কিভাবে সাজাবে সেটার প্রতিফলন কিন্তু এই গানটার মধ্যে আছে যে কোন প্রিয় নামে ডাকি মান ভাঙাবো মানিনি। বর্তমান সময়ে যারা তরুণরা আছে তাদের মধ্যে এখন নজরুল সঙ্গীতের প্রতি আগ্রহের জায়গাটা কেমন? যদি এই প্রশ্নটা সবসময় করি, গতবার যখন করেছিলাম সেটাও কয়েক বছর আগে, এই সময় কি অবস্থা? আসলে কাজী নজরুলের গানের প্রতি সবারই একটা আগ্রহ আছে। যেমন আমি বলি যে নজরুল ইনস্টিটিউটের কথা বলি, এখানে
কয়েকটা শাখা আছে, তরুণ শাখা, ছোটদের শাখা, উচ্চতর ডিপ্লোমা, উচ্চতর বিশেষ ডিপ্লোমা। হ্যাঁ, প্রত্যেকটি শাখায় কিন্তু অনেক স্টুডেন্ট আছে। তো তাদের মধ্যে যদি কাজী নজরুলের গানে যদি প্রেম না থাকতো তাহলে কিভাবে তারা আসে? সুতরাং তারা ধারণ করে কাজী নজরুলের গান। অ্যাডমিশনের জন্য কি একই রকম চাপ দেখতে পাচ্ছেন? হ্যাঁ, তারা তো আসে, প্রচুর প্রচুর ভর্তি হয় কাজী নজরুল ইনস্টিটিউটে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিশেষভাবে যদি বলতে হয় যে তরুণদের মাঝে নজরুলকে আরও পরিচিত করবার জন্য, আরও ছড়িয়ে দেবার জন্য, বিস্তৃত করবার জন্য আমাদের কি কি ইনিশিয়েটিভ এই মুহূর্তে প্রয়োজন? না, সেক্ষেত্রে আমি তো মনে করি যে বিশ্ববিদ্যালয়গুলোতে যে কাজী নজরুলের উপর যদি যে নাম্বারগুলো আছে, আমি তো জানি যে ঢাকা ইউনিভার্সিটি বা অন্যান্য ইউনিভার্সিটিতে একটা কাজী নজরুলের বিষয়ে যে নাম্বার থাকা প্রয়োজন সেটা বোধহয় সেই রকমভাবে নেই। যদি সিলেবাসটা একটু বাড়ানো যায় তাহলে নজরুলের গান নিয়ে আরও বেশি চর্চা হবে এবং নজরুলকে বিশদভাবে জানতে পারবে তারা। গবেষণায় নজরুলের অবস্থান এই মুহূর্তে কি? নজরুল সঙ্গীতের অবস্থা এই মুহূর্তে কি? গবেষণার দিক দিয়ে খেয়াল করলে বাংলাদেশে যারা সরকারিভাবে তো নজরুল ইনস্টিটিউট আছে, ছায়ানট, নজরুল একাডেমি, বুলবুল একাডেমি অফ ফাইন আর্টস, এইসব জায়গাতে তো কাজী নজরুলের গানের তারা ক্লাস করাচ্ছে, বিভিন্ন ছেলে মেয়ে বের হচ্ছে, তো গবেষণা তো হচ্ছেই। এছাড়া আমাদের সরকারি টেলিভিশন এবং বেসরকারি টেলিভিশনগুলোতে কাজী নজরুলের প্রচুর প্রোগ্রাম হচ্ছে। কাজী নজরুল ইসলামের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং সেই সাথে আপনার মতো একজন গুণী শিল্পীকে পেয়েছি, এত চমৎকার আড্ডা দিয়েছি, আমরা ভীষণভাবে আনন্দিত। আপনার কণ্ঠে আরেকটা গান শুনতে শুনতে বিদায় নেব, তার আগে দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। সেটাই। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরোত্তম স্টেয়ার, দত্ত রোড, ঢাকা 1205, ফোন 9632203004। আমাদের ইমেল অ্যাড্রেস দিন প্রতিদিনের বাংলাভিশন.tv। মার্কিন মনোবিদ বিএফ স্কিনারের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, যা শেখা হয়েছিল মানুষ তা ভোলে, তখন শুধু শিক্ষাটাই থাকে। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন। আজ সারাটা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবারে গান। আমি বাংলা ভিশন টেলিভিশনের কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, সেই সাথে আপনার সাবলীল উপস্থাপনা। এবার আমি শেষ গানটি করছি, শূন্য এ বুকে পাখি মোর আয়, ফিরে আয় ফিরে আয়। শুনে ফেলব। শূন্য এ বুকে পাখি মোর আয়, ফিরে আয় ফিরে আয়, শূন্য এ বুকে পাখি মোর আয়, ফিরে আয় ফিরে আয়, তোরে না হেরিয়া সকালের ফুল অকালে ঝরিয়া যায়, শূন্য এ বুকে পাখি মোর আয়, ফিরে আয় ফিরে আয়, তুই নাই বলে ওরে উম্মা পাণ্ডুর হলো আকাশের চাঁদ, তুই নাই বলে ওরে উন্মাদ পাণ্ডুর হলো আকাশের চাঁদ, কেঁদে নদী জল করুণ বিষাদ, ডাকে আয় ফিরে আয়, শূন্য এ বুকে পাখি মোর আয়, ফিরে আয় ফিরে আয়, শূন্য এ বুকে পাখি